মেসির হাতে যদি ট্রফিটা দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সামনে হয়তো বা 4টা বছর পর আবার আমরা মেসিকে দেখতে পাবো না। মেসি আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে, বিদায় নিয়ে যাচ্ছে, অবসর চলে যাবে। না, আসলে আনন্দ করার দিন না, যেহেতু আমরা অনেক দিন ধরে একসাথে ছিলাম। প্রথম দিন থেকে একসাথে ছিলাম, এখানে আনন্দ করতাম, কথা বলতাম, হই হুল্লোড় করতাম। সো আজকে ওদেরও বিদায় এবং সেই সাথে খেলারও বিদায়। সো আজকে আর ওদের সাথে আমি খুব ঝগড়া হতো আর্জেন্টিনার যারা সাপোর্টার এখানে আছে। So, তোমাদের বলবো, আমরা আজকে মিলে যাই। হ্যাঁ, তোমাদের আবার 4 বছর পর দেখা হবে এবং আমরা 4 বছর জন্য অপেক্ষা করছি। আর এই যে আমরা সবাই মানে প্রতিদিন প্রত্যেকটা খেলা মিস করি না, প্রতিদিন চলে আসছে। সো এই বিধে আসলে একদিক দিয়ে যারা স্পেন করেছে তাদের জন্য হয়তো বা একটা একটা আনন্দ, কিন্তু আমি এই বিদায়টা আমি খুব বিষাদ মনে করছি, কারণ এখানে যারা আর্জেন্টিন ভক্তরা ছিলেন আমরা সব একসাথে ছিলাম। তো কাল থেকে আর আমরা একসাথে থাকবো না। তো ওই আর কি, খুব খারাপ লাগছে। আর তোমরা মন খারাপ করো না, সামনে ভালো আবার দেখা হবে। ফুটবল হচ্ছে একটা আনন্দ জিনিস, বাগাবাগার জিনিস। আর খেলাধুলা হচ্ছে হার জিত হবে, দুই দল তো আর জিতবে না, যে কোনো এক দলই তো জিতবে। তো অলওয়েজ আমরা প্রত্যেকটা দিন এই জায়গায় আসছি, তর্কে বিতর্কে জড়িয়েছি। কালকে থেকে আর আসা হবে না আমাদের এই জায়গায়, কিংবা আমরা এক বন্ধু আরেক বন্ধুর সাথে কখনো তর্কে জড়াবো না। তবে খুবই আমরা বিশ্বকাপকে আফসোস করব, ম্যাচ নিয়ে আফসোস করবো না। আমরা এই খেলাধুলার তর্ক বিতর্কটাকে বিশেষ করে আফসোস মনে করি। সে আমার ভাই, আমি তার ভাই। আমরা আগে যেভাবে চলাফেরা করতাম এখন ঠিক আগের মতোই আমরা চলাফেরা করব। আজকে আর্জেন্টিনা জিতলে হয়তো অবশ্যই ভালো লাগতো, যেহেতু ব্রাজিল আগে বিদায় নিয়ে নিছে। এবং স্পেনকে ধন্যবাদ দিব, স্পেনের যে লামিন ইয়ামালকে স্বাগত দিব তাকে সে জেতার জন্য, এবং তার জন্য অনুপ্রেরণা হবে অনেক ফুটবল। মেসির হাতে যদি ট্রফিটা দেখতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। সামনে হয়তো বা 4টা বছর পর আবার আমরা মেসিকে দেখতে পাবো না। মেসি আমাদের মাঝ থেকে হারিয়ে যাবে, বিদায় নিয়ে যাচ্ছে, অবসর চলে যাবে। কিন্তু মেসির হাতে যদি কাপটা দেখতে পারতাম, বিশ্বকাপ 2026-এর, তাহলে অনেক ভালো লাগতো। আজকে ফাইনাল খেলেছি আমরা। ফাইনাল তো 2টা দল খেলছে, স্পেন আর হচ্ছে আর্জেন্টিনা। কথা হচ্ছে 2 দলের মধ্যে যে কোনো এক দল বিশ্বকাপ পাবে, 2 দল পাবে না। তো হচ্ছে সে আজকে আমরা হেরে গিয়েছি। সেজন্য আজকে আমাকে আমার বন্ধু সাপোর্ট দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে যে ব্যাপার না, সামনে 2030-এ। কারণ আমরা খেলার শুরুতেই আমরা একসাথে ছিলাম। যখন থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হয় আমরা প্রতিদিন রাতের 3টা 2টা 1টা ভোর 4টা যখন খেলাগুলো শুরু হয় তখন আমরা একসাথে ছিলাম, একসাথে খেলা দেখেছি, আনন্দ করেছি, মজা করেছি। মিস করব আমার ফ্রেন্ড রিজভিকে, খুব মিস করব, সবাইকে খুব মিস করব।